এর মুমিন মুসলমানের সন্তানেরা, তার মানে হলো হকপন্থী আলেমদেরকে তিন জায়গায় পাওয়া যায়। এক নাম্বার, কবরে যারা মারা গেছে তাদের ভিতরে হকপন্থী আলেম আছে না নাই? দুই নাম্বার, হকপন্থী আলেম যদি দেখতে চান আজকে জেলখানার দিকে তাকান, হকপন্থী আলেম পেয়ে যাবেন। আজকে চোর ডাকাত বদমাইশ গুলো নির্বিঘ্নে ঘুরে বেড়ায়, কোরআনের পাখিগুলো বন্দী হয়ে কান্দে। আজকে কারাগারের ভিতরে চোর ডাকাত লুচ্চা বদমাইশদের থাকার কথা, আজকে চোর ডাকাত লুচ্চা বদমাইশ নির্বিঘ্নে ঘুরে বেড়ায়। কোরআনের পাখি 50 বছর কোরআনের কথা বলার পরও আজকে বন্দী হয়ে কারাগারে আল্লামা সাঈদী কান্দে। আজকে আল্লামা সাঈদীর কথা শুনলে অনেকের গায়ের ভিতরে বেঁধে, অনেকের জ্বালা ধরে। যতই জ্বালা ধরুক না কেন দোলা ভাই, কোরআনের পাখি কোরআনকে যেমন ভালোবেসেছে, আজকে যারা কোরআনের পাখি হিসেবে কথা বলে, এই কোরআনের পাখির কথা যদি কোনো আলেম ভুলে যায়, বুঝবেন ওর ইমানের ভিতরে ঘাপলা আছে। কোরআনের পাখি 50টা বছর খেদমত করেছেন। এই কোরআনের কথা 50টা বছর কথা বলা যেন তেন কথা না। আপনি যদি মক্কা মদিনাতে হজে যান, কাবা শরীফের ইমাম আপনার দিকে ঘুরেও তাকাবে না, অথচ কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর কপালে কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি পেয়ে তার কপালে চুমু এঁকে দিয়ে কয়েকটা মিনিট তাকে জড়িয়ে ধরে রেখেছে। এই যে আমার গলায় যেটা দেখতেছেন, এটা 200 টাকা দিয়ে বেশি হলে কেনা পাগড়ি। আর আল্লামা কোরআনের পাখির গলায় যেটা কাপড় আমরা দেখেছি, কালো কাপড়, এটা পাগড়ি ছিল না, এটা ছিল কাবা শরীফের গিলাফের একটা অংশ। যার গলায় কাবা শরীফের গিলাফের কাপড় অঙ্কিত হয়, ওই মানুষকে আজকে বন্দি রেখে আপনারা ভালো থাকতে চান, মালিক কখনো সহ্য করবে না। কোরআনের পাখিগুলো অশ্রু সিদ্ধ নয়নে তাহাজ্জুদের সময়ে জেলখানার ভিতরে বসে বসে কান্দে, আর দেশ ভালো থাকবে, কশির কালেও বিপদ আসবে। যা বিপদ আসা শুরু হয়েছে তার চাইতে বেশি আসবে। বাড়িওয়ালার শত্রু কিন্তু বাড়িওয়ালা, আর হুজুরদের শত্রু হুজুরেরা। হুজুরের শত্রুকে অনেকেই মনে করে এই দল ওই দলের সমস্যার কারণে মাহফিল বন্ধ হয়। আমি মনে করি না, এই কথাটা ভুয়া। এদেশে আওয়ামী লীগ ইসলামের দুশ্মন নয়, বিএনপি ইসলামের দুশ্মন নয়, জাতীয় পার্টি ইসলামের দুশ্মন নয়, জামাত ইসলামও ইসলামের দুশ্মন নয়, বরং কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালার কলকাঠি নাড়ার কারণে, প্রশাসনের কাছে কান ভারী করার কারণে শুধুমাত্র কোরআনে কারিমার মাহফিলগুলো বন্ধ হয়। আর যারা কান ভারী করে এদের মাথায় দেখবেন লম্বা টুপি। কথা কন না কেন ভাই? মাথায় টুপির উপর আবার পাগড়িও লাগানো আছে, গায়ে জুব্বা, মানে এমন ভাব দেখলে মনে হয় জিব্রাইলের খালাতো ভাই এই মুহূর্তে জান্নাত থেকে নাজিল হয়েছে। এরকম আছে না হুজুর? মানে এক হুজুর আর এক হুজুরকে দেখতেই পারে না, শুধু চুলকায়। আল্লাহর নবী যে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, জিহাদের ময়দানে যাব, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কারণে 300 জন লোক নিয়ে ভেগে গেছে, এই জন্য মনটা বড় খারাপ। ওরে মুমিন মুসলমানের সন্তানেরা গো, বুঝে থাকলে বলুন তো আমাদের সমাজে এখনো এই রকম মুনাফিক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা নিসা 4 নাম্বার সূরা 5 নাম্বার পারা 61 নাম্বার আয়াতে কারিমা থেকে বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ও মানে এবং ইলা মানে যখন কিলা মানে বলা হয়, তাআলা মানে এসো, ইলামা আনসালাল্লাহ আল্লাহ দিয়ে দিকে ডেকেছেন সেই দিকে এসো, ওয়া ইলার রাসূল এবং রাসূলের আদর্শের দিকে। এ রাসূল মুনাফিক যারা আছে এরা কোরআনের মাহফিলে আসবে বসবে, কিন্তু যখন দেখবে এই কথাগুলো মিলতেছে না, ওরা দেখবেন উটুস ফাটুস করে উঠে চলে যাবে। এরকম মুনাফিক আছে না ভাই? কোরআনের মাহফিলে আপনারা যে এসেছেন আপনাদের কি মন ভালো না খারাপ? যেগুলোর মনে হাসি খুশি আছে বুঝবেন এগুলো ইমানদার, আর যেগুলো মুখ গোমরা করে বসে থাকবে তার ভেজাল আছে, ভেজাল আছে। তার মানে মুনাফিকরা কোরআনের কথা শুনতে পারে। আল্লাহর নবীজি এই কোরআন কিন্তু আবু বকরের সামনেও তেলাওয়াত করেছে, বেঈমান আবু জেহেলের সামনেও তেলাওয়াত করেছে। আবু বকরের ভিতরে ঈমান থাকার কারণে, আল্লাহর নবীর কোরআন শোনার কারণে ঈমানটা বেড়ে গেছে, আর আবু জেহেলের সামনে কোরআন পড়ার পর ওরে আবু জেহেলের ঈমান বাড়ে নাই, বরং শয়তানি বেড়ে গেছে। আজকেও কোরআনের হক কথা শোনার পর কারো মুখ যদি কালো হয় বুঝবেন আবু জেহেল না থাকলেও থাকতে পারে, কিন্তু আবু জেহেলের পেতাত্তা ভিতরে ঢুকেছে। এরকম আছে না ভাই? মুসলমানের সন্তানেরা, তার মানে যে কথাটা বলতেছিলাম, এই পৃথিবীর জমিনে হুজুররাই কিন্তু হুজুরদের শত্রু। আজকে বাংলাদেশেও কিন্তু সেইভাবে হুজুরদের তিন কাতারেই পাওয়া যাচ্ছে। এক নাম্বার পরিচয় সম্পর্কে আমি বলি ওলামায়ে দাওলা। এক নাম্বার কি? ওলামায়ে দাওলা, যাদেরকে বলা হয় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লালিত পালিত আলেম। এরকম আছে না? কিছু সরকারের দেখবেন 5-8টা গোলাম আছে। তার মানে যে সরকার যখন ক্ষমতায়, ওই সরকার ওই হুজুরকে যা বলতে বলে ও হারাম জিনিসও কিন্তু হারাম না বলে ও হালাল বলে চালিয়ে দিতে চায়। এরকম হুজুর আছে না ভাই? এরকম হুজুররা দেখবেন আজকে খেয়ে খেয়ে ভুঁড়ি বানাচ্ছে। হকপন্থী আলেমরা আজকে জেলখানার ভিতরে বসে কান্দে, আর ওলামায়ে দাওলারা বলে না আমরা কি সুখে নাই, হক কথা বলা লাগবে কেন? ওরে মুমিন মুসলমানের সন্তানেরা রে, নবী আমার যদি কোরআনের হক কথা বলার কারণে ডাইরেক্ট ইনডাইরেক্ট 83 বার যদি টার্গেটে পড়া লাগে, আসো যারা কোরআনের হক কথা বলো, যারা অপকটে বলতে চায়, এরাই আজকে বিপদে। এক নাম্বার হচ্ছে ওলামায়ে দাওলা। 2 নাম্বার আলেমদের পরিচয় বলতেছি ওলামায়ে উম্মত। তার মানে ওলামায়ে উম্মত হলো তারা এমন কিছু জাতির ভিতরে ওলামা আছে যে দল যখন ক্ষমতায়, ওই দলের কাছে গিয়ে দেখবেন নাচানাচি করে। এখন যারা ক্ষমতায় তাদের কাছে গিয়ে বলবে ভাই আমরা তো আপনাদেরই লোক, বোঝেন না কেন? কথা না কেন? যদি বাতাস পরিবর্তন হয়ে যায়, এই দলে না থেকে ওই দলের কাছে গিয়ে বলবে না আমরা তো ওদেরকে ধোঁকা দিচ্ছিলাম, আমরা তো তোদের দলের লোক। এরকম হুজুর আছে না নাই? এই জাতীয় হুজুরদের কারণে আজকে কোরআনের পাখি আজকে বিপদে আছে। 3 নাম্বার ওলামায়ে সম্পর্কে বলতেছি, একটু মন দিয়ে শোনেন। 3 নাম্বার শ্রেণী হলো ওলামায়ে মিল্লাত, তার মানে হকপন্থী আলেমগণ। এই পৃথিবীর জমিনে যতই বিপদ আসুক না কেন, যতই গজব বলেন, যতই বিপদ বলেন, আর যতই জেল জরিমানা বলেন না কেন, কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর হকপন্থী আলেম সমাজে থাকবে। আল্লাহ নবীজি বলেছেন এই পৃথিবীর জমিনে যদি হকপন্থী আলেম দেখতে চাও, 3 জায়গায় তালাশ করো, হকপন্থী আলেম পাবে। এক হলো কবরে। এক কোথায়? কবরে। 2 নাম্বার জালিমের জেলখানায়। আজকের আলোচনায় লোক উঠতেছে, তার মানে অ্যান্টিভাইরাস শুরু হয়ে গেছে। কি কোনো সমস্যা আপনাদের? মনে হচ্ছে তো সমস্যা। তো ওঠাউটির কারণ কি ভাই?
কেমন যেন আজকে আমার একটু মনে হচ্ছে। মুমিন মুসলমানের সন্তানেরা, তার মানে হলো হকপন্থী আলেমদেরকে তিন জায়গায় পাওয়া যায়। এক নাম্বার, কবরে যারা মারা গেছে তাদের ভিতরে হকপন্থী আলেম আছে না নাই? দুই নাম্বার, হকপন্থী আলেম যদি দেখতে চান আজকে জেলখানার দিকে তাকান, হকপন্থী আলেম পেয়ে যাবেন। আজকে চোর ডাকাত বদমাইশ গুলো নির্বিঘ্নে ঘুরে বেড়ায়, কোরআনের পাখিগুলো বন্দী হয়ে কান্দে। আজকে কারাগারের ভিতরে চোর ডাকাত লুচ্চা বদমাইশদের থাকার কথা, আজকে চোর ডাকাত লুচ্চা বদমাইশ নির্বিঘ্নে ঘুরে বেড়ায়। কোরআনের পাখি 50 বছর কোরআনের কথা বলার পরও আজকে বন্দী হয়ে কারাগারে আল্লামা সাঈদী কান্দে। আজকে আল্লামা সাঈদীর কথা শুনলে অনেকের গায়ের ভিতরে বেঁধে, অনেকের জ্বালা ধরে। যতই জ্বালা ধরুক না কেন দোলা ভাই, কোরআনের পাখি কোরআনকে যেমন ভালোবেসেছে, আজকে যারা কোরআনের পাখি হিসেবে কথা বলে, এই কোরআনের পাখির কথা যদি কোনো আলেম ভুলে যায়, বুঝবেন ওর ইমানের ভিতরে ঘাপলা আছে। কোরআনের পাখি 50টা বছর খেদমত করেছে। এই কোরআনের কথা 50টা বছর কথা বলা যেন তেন কথা না। আপনি যদি মক্কা মদিনাতে হজে যান, কাবা শরীফের ইমাম আপনার দিকে ঘুরেও তাকাবে না, অথচ কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর কপালে কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি পেয়ে তার কপালে চুমু এঁকে দিয়ে কয়েকটা মিনিট তাকে জড়িয়ে ধরে রেখেছে। এই যে আমার গলায় যেটা দেখতেছেন, এটা 200 টাকা দিয়ে বেশি হলে কেনা পাগড়ি। আর আল্লামা কোরআনের পাখির গলায় যেটা কাপড় আমরা দেখেছি, কালো কাপড়, এটা পাগড়ি ছিল না, এটা ছিল কাবা শরীফের গিলাফের একটা অংশ। যার গলায় কাবা শরীফের গিলাফের কাপড় অঙ্কিত হয়, ওই মানুষকে আজকে বন্দি রেখে আপনারা ভালো থাকতে চান, মালিক কখনো সহ্য করবে না। কোরআনের পাখিগুলো অশ্রু সিদ্ধ নয়নে তাহাজ্জুদের সময়ে জেলখানার ভিতরে বসে বসে কান্দে, আর দেশ ভালো থাকবে, কশির কালেও বিপদ আসবে। যা বিপদ আসা শুরু হয়েছে তার চাইতে বেশি আসবে। আজকে কোরআনের মাহফিলে কথাগুলো বলা যায় না। আপনাদের সিরাজগঞ্জে আসলে একটু প্রাণ ফিরে পাই, এই জন্য কথা বলার চেষ্টা করি। আমি বিশ্বাস করি সিরাজগঞ্জের মানুষ কোরআন প্রেমিক, সিরাজগঞ্জের মানুষ আল্লাহ প্রেমিক, সিরাজগঞ্জের মাটির ভিতরে যারা শুয়ে আছে অবশ্যই আল্লাহওয়ালাদের সংখ্যা বেশি। এজন্য একটু কথা বলি। আমার মতো মানুষ, বয়স কত, বৃদ্ধ হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি, আমার মতো মানুষ কোরআনের মঞ্চ থেকে অনেক সময় নামতে পারি না। গত বছর পাবনাতে ওয়াজ করতে গেলাম, ওয়াজের স্টেজে মানে 1 ঘন্টা আলোচনা হয়েছে কি না হয়েছে, স্টেজের পিছনে মামুরা এসে হাজির। আমাদের মতো ছোট্ট মানুষ কোরআনের কথা বলতে গেলে যদি বাধা হয়, কোরআনের মাহফিলে যদি সমস্যা হয়, কোরআনের পাখিকে 1টা ঘন্টার জন্য ময়দানে ফিরিয়ে দিয়ে দেখেন, বাংলাদেশের পরিবর্তনের জন্য ডাক দেওয়া লাগবে না। আল্লাহর কোরআনের পাখি যদি একটা হুঙ্কার ছাড়ে, বাংলার 17 কোটি মানুষের হৃদয়ের ভাগ্য পরিবর্তন হবে। আল্লাহ পাক কোরআনের পাখিকে কোরআনের ময়দানে ফিরিয়ে দিন, আমরা দোয়া করছি, আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আমিন। মুসলমানের সন্তানেরা, নবী আমার মনটা খারাপ করে আছে, ডাক দিয়ে বলতেছে, ওমর রে, একজন হুজুর 300 জন লোক নিয়ে ভেগে গেছে, এই জন্যই মনটা বড় খারাপ। নবী আমার ডাক দিয়ে বলতেছে, ওমর রে, এখনো কি এমন কোন মানুষ আছে যে কালিমা পড়েনি, যাকে কালিমার দাওয়াত দিলে সে ইসলামওয়ালা হলে মুসলমানদের ঈমানটা বেড়ে যাবে, কালিমার বিজয় হওয়াটা সম্ভব হবে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, এই মদিনার বুকে এমন একটা ইহুদি যুবক আছে, যে যুবকের হাতের ভিতরে আল্লাহ পাক এত শক্তি সামর্থ্য দিয়েছে, ওই মানুষটা যে দলে যে যোগ দেয়, ওই দলের মানুষই বিজয়ী হয়। নবী আমার যখন তার তথ্য নিয়ে নবী আমার
যখন দাওয়াতের কাজ করার জন্য তালহার বাড়ির দিকে রওনা দিয়েছে, ওমর ডাক দিয়ে বলে, নবী গো আপনি যাবেন না, আপনারে যাবেন না, আমি অনুরোধ করি। কারণ ওই বেটা আমর ইবনে সাবেতকে আমি চিনি, ওর মুখ চলে যা তার চাইতে হাত চলে বেশি। কথা কন নাকি ভাই? কিছু মানুষ আছে দেখবেন মুখ চলে কম কিন্তু হাত দিয়ে ঘুষাঘুষি বেশি। তার মানে হলো কিছু বলার আগেই দেখবেন পকেটের ভিতর থেকে জিনিস বের করে বলে, জিনিস যদি কথা বলিস তাহলে কিন্তু ফেলে দিয়ে যাব। এরকম আছে না ভাই? আমর ইবনে সাবেত এমন একজন সন্ত্রাসী ছিল, ওরে কথা বলার আগেই মনে করেন জিনিস বের করতো। নবী আমার ডাক দিয়ে বলে, ওমর রে যতই কথা বলো না কেন আমি আমরের বাড়িতে যাব, আল্লাহ পাক যদি চায় আমরকে আমার আল্লাহ কালিমা ওয়ালা বানায়া দিতে পারে। কারণ হেদায়েত দেওয়ার মালিক কে? এ জোরে বলুন মালিক কে? কয়েকদিন আগে মিডিয়াতে এসেছে, দেখলাম আমরা বাংলাদেশের চলচ্চিত্র জগতে একজন খলনায়ক ছিল, যারে দেখলে চিনে না এরকম মানুষই নাই। নাম হচ্ছে মিশা সওদাগর। চেনেন? চেনেন? মানে কোন সন্তান যদি হয় আমার মনে হয় আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তুমি এই মিশার মতো বানায়ো না। এ কথা কন না কেন? মানে ওর চরিত্র, মানে প্রথম দিকের কথা বলতেছি, ওর চরিত্র দেখলে শয়তানও চিন্তা করতো আল্লাহ আমিও তো এত শয়তানি কাজ করি না। কথা কন না কেন? কিন্তু এই মানুষটা কয়েকদিন আগে দেখলাম পরিবর্তনের কিছুটা রূপরেখা দেখা যাচ্ছে। কলরবের শিল্পী গোষ্ঠীর সাথে কবর বিষয়ে একটা ইসলামী সঙ্গীতের নাশিদে তিনি অভিনয় করেছেন, আমরা দেখলাম। মুখের ভিতরে পরিবর্তন, কথার ভিতরে পরিবর্তন আমরা দেখতেছি। হয়তোবা মানুষটা খারাপ, কিন্তু চাইলে আল্লাহ পাক হেদায়েত দিতে পারে কি পারে না? কারণ হেদায়েতের মালিক কে? একটা মানুষ সারা জীবন খারাপ কাজ করেছে, কিন্তু মৃত্যুর আগে আল্লাহ পাক তাকে দিয়ে এমন একটা ভালো কাজ করাবেন, ওই কাজের ওসিলায় আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবেন। আবার এমনও ভালো মানুষ আছে সারা জীবন ভালো কাজ করেছে, কিন্তু মৃত্যুর আগে এমন একটি খারাপ কাজ করবে যার কারণে জাহান্নামী হয়ে মারা যাবে। তাহলে হেদায়েতের মালিক কে? এজরে কোন হেদায়েতের মালিক কে? তো ওই মানুষটা হয়তোবা জীবনে প্রথমে খারাপ ছিল, এখন যদি ভালো হয় আমাদের সমস্যা আছে। আমরা দোয়া করি বাংলাদেশে যত জালেম আছে, যত শয়তান প্রকৃতির মানুষ আছে, যত দুষ্ট চরিত্রের মানুষ আছে, এদের চরিত্রকে ভালো করে আল্লাহ পাক যেন ওমরের মতো বানায় দেন। জোরে কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে যাচ্ছে, ওমর পতাটাবার চেষ্টা করার পর ব্যর্থ হচ্ছে। নবী আমার ডাক দিয়ে বলে, ওমর রে আমারে বাধা দিও না, আমি কালিমার দাওয়াত দিতে চাই। কারণ কালিমার দাওয়াত দেওয়ার দায়িত্ব দিয়েছেন কে? জোরে কোন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ আপনি তাবলীগ করুন, মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রতি যে কিতাব নাজিল করেছি ওই কিতাবের তাবলীগ করুন। বুঝে থাকলে বলুন তো, এই কোরআন দ্বারা তাবলীগ করা দরকার আছে না নাই? আজকে এই কোরআনের তাবলীগ কি সব জায়গায় হয়? ঘরে হয়, বাড়িতে হয়, কিন্তু রাস্তায় যদি গিয়ে বলেন যে কোরআনের আইন চাই, কোরআনের তাবলীগ করতে চাই, তখনই দেখবেন ঝামেলা। ওরা যেহেতু শহরের দিকে বাস করি, অনেক ম্যাচগুলোতে দেখি বিভিন্ন সময় সার্চ করা হয়, অনেক বাড়িতে সার্চ করা হয়। সার্চ করার পর যুবক ছেলেদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, বলতেছে জঙ্গির কিতাব পাওয়া গেছে, সামনে দেখা যাচ্ছে তাফসিরের কয়েকটা কিতাব পড়ে আছে। কথা বলে কেন? তার মানে এই কোরআনটা কি জঙ্গিদের কিতাব? এজোরে কোন, কোরআন কি জঙ্গিদের কিতাব? এটা কি সন্ত্রাসীদের কিতাব? আজকে যারা কোরআনকে সন্ত্রাসীর কিতাব বলে চালাতে চান, আজকে কোরআনকে যারা জঙ্গিবাদের কিতাব বলে চালাতে চান,
আল্লাহর কসম করে বলি, এই দুনিয়ার মানুষ তোদের ছেড়ে দিতে পারে, আল্লাহর কাছে ছাড় পাওয়া যাবে না। এটা জঙ্গিবাদের কিতাব নয়। এই কিতাবের ভিতরে যেমন নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে, যাকাতের কথা আছে, নামাজের কথা আছে, ঠিক এই কিতাবের ভিতরে জিহাদের কথাও আছে। জোরে কর না কেন? তার মানে জিহাদের কথা বলা এটা অপরাধ? জোরে কোন অপরাধ? তার মানে কিন্তু আমি বলতেছি না জিহাদ মানে সন্ত্রাসী করো, জিহাদ মানে বোম মারো, জিহাদ মানে উগ্রপন্থী করো, এটা নয়। বরং জিহাদ বলা হয় তাকে যেখানেই অন্যায়, যেখানেই অপরাধ, সেই জায়গায় প্রতিবাদের ইসলামের ভাষার নামই জিহাদ। এই যে আমার নামের সাথে কামরুল হাসান জিহাদি, খেয়াল করছেন? এর নাম নিয়েও মাঝে মাঝে বেকায়দায় পড়া লাগে। আমারে বলে হুজুর আপনার নামের সাথে জিহাদি কেন? ঝামেলা আছে না নাই? আমি বললাম কি হয়েছে ভাইজান? তো বলতেছে আপনার নামের সাথে জিহাদি কেন? আমি বললাম যে আমার একটা নাম জিহাদ, মাঝখান দিয়ে নামটাকে একটু সুন্দর করে জিহাদি করে দিয়েছি, এছাড়া কিছু না। বলে না, আপনার আলোচনার ভিতরেও কিসের যেন গন্ধ পাওয়া যায়। আমি বললাম কিসের গন্ধ পাওয়া যায় ভাই? বলে আপনি গরম আলোচনা করেন, বোঝা যায়। তাই বললাম যে গরম আলোচনা কি করা অপরাধ? বলে না। তাহলে কি সমস্যা? মানে কি সমস্যা ও জানে না, ওর বাপও জানে না, ওর উপরওয়ালা যে আছে সেও জানে না।